কথা বল না ভাই, শুনি। এই চণ্ডীদাসের পরম্পরায়, ভাবধারায় এইরকম একজন মহাত্মা, তিনি একটি জায়গায় প্রেমের একটি বর্ণনা দিয়েছেন। তিনটে কথায় বলেছেন প্রেম কাকে বলে। দোহারো অধর সুধারসপনে তাই উপজিল পি, নয়নে নয়নে বানবরী শোনে তাই উপজিল রি, হিয়ায় হিয়ায় পরশ করিতে তাই উপজিল তি। এই তিন আখরে হচ্ছে প্রীতি, প্রেম। প্রীতির শেষ অক্ষর তয় রস্বইকার বা দীর্ঘইকার, যেটাই বলুন। বলছে হিয়ায় হিয়ায় পরশ করিতে, হৃদয় হৃদয় মিলন করার সঙ্গে সঙ্গে, হৃদয়ের সাথে হৃদয়ের স্পর্শ করার সঙ্গে সঙ্গে তি সৃষ্টি হয়ে যাবে। প্রেমের তি, প্রীতির তি। মাঝখানে নয়নে নয়নে, অর্থাৎ তোমার চোখের সাথে তোমার এই নিষ্পলকভাবে এই বাবুটি যেমন প্রেমাত্মিক দৃষ্টিকোণ থেকে তাকিয়েছে, এই নয়নে নয়নে বানপরিশনে তাই উপজিল রি। আর দোহারো অধরসে, এই নিচের ঠোঁটে মিলন হলে হয় পি। এই তিনটে জায়গায় মিলে হয় প্রীতি। কেবল তার মানে কি জানেন, নিচের ঠোঁটে প্রেমিক প্রেমিকা মিলতে পারে। আপনার সাথে আমার মিলন হবে কি করে? এই ঠোঁট থেকে, অধর থেকে প্রকাশিত হবে আমি তোমায় ভালোবাসি। তোমাকে বলতে হবে আমি আপনাকে ভালোবাসি। তাহলে মিলন হয়ে যাচ্ছে না? বোঝা গেছে? এই অধর থেকে বেরোবে আমি তোমায় ভালোবাসি। কেউ যদি তোমায় ভালোবাসার কথা বলে, তোমার হৃদয় থেকে ভালোবাসাটা মুখের মাধ্যম দিয়ে প্রকাশিত হতে হবে। ঠিক আছে? তাহলে কি সৃষ্টি হয়ে যাবে? প্রেম। আর সাধনার সর্বোচ্চ ডিগ্রি, সাধনার সর্বোচ্চ স্তর, সহিষ্ঠ স্তর, আমি যতটুকু মহাকাল স্বামীজি মহারাজ জানতে পেরেছি, তার নাম হচ্ছে প্রেম। জ্ঞান, কর্ম, ভক্তি সবকিছু যেখানে মিলিত হয়েছে, একাকার হয়ে গেছে, তার নাম হচ্ছে প্রেম সমুদ্র। আর ভগবানের স্বরূপ জেনে রাখুন কি, ভগবান কিরকম দেখতে, সেটা হচ্ছে প্রেম। কিরকম? প্রেম। যে ভগবানের প্রেমের স্বরূপত্ব জাগ্রত হয়নি, সে ভগবান পায়। তাই ভগবানের আসল স্বরূপ হচ্ছে প্রেম। সুতরাং এই ভগবান প্রেমকে জাগ্রত করতে গেলে হৃদয়ের ভেতরে শুদ্ধতা আনতে হবে। হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচতার ভেতরে এনে হিংসা, ক্রোধ, কামনা, বাসনা সবকিছুকে অতিক্রম করে বেরিয়ে গিয়ে হৃদয়কে সমর্পণ করতে হবে ভগবৎ চরণে। কাউকে উপেক্ষা করবেন না, কাউকে তুচ্ছ করবেন না, কাউকে তাচ্ছিল্য করবেন না। আপনি বাড়িতে খাচ্ছেন, পাশের বাড়ির লোকটা খাচ্ছে কিনা মাঝে মাঝে একটু খবর নেবেন, এটা প্রেম। আমার সন্তানটাকে আমি 5টা পোশাক দিয়েছি, ভালো পোশাক পরছে, বাড়ি গাড়ি আছে, চলে। নিচতলার বাড়ির ছেলেটি কেমন আছে, কি করছে, খাচ্ছে না যাচ্ছে, ওর পুজোর সময় একটি জামা জুটেছে না জুটেছে, খবর রাখতে হবে, এটা প্রেম। হিন্দু সনাতন ধর্ম এই শিক্ষা দেয়, হিন্দু সনাতন ধর্ম এই শিক্ষা দেয়। যদি এটা শিক্ষা না পাওয়া যায় তাহলে সেটা মুশকিল। এই জন্যে আমরা জ্ঞান মার্গের সাধক, তপস্বী, সন্ন্যাসী, যোগী, কিন্তু প্রেমের কথা বলছি, কারণ এখানেই এসে সমুদ্রের শেষ সীমারেখা। এখানে সবাইকে নিতে হবে। যতক্ষণ এখানে না আসে ততক্ষণ পূর্ণত্ব আসতে পারে। যাই হোক, আজকে আর সময় বাড়াবো না, ওয়েদার খারাপ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নদিয়া ডিস্ট্রিক্টের ভেতরে আগামীতে পরিকল্পনা রয়েছে ছোট্ট একটি আশ্রম গড়ে তোলার, এবং কলকাতাতে বিশেষ বড় একটি আশ্রম। আমাকে সহযোগিতার মাধ্যম দিয়ে, প্রেমাত্মিক স্পর্শ দিয়ে সাহায্য করবেন, পাশে থাকবেন। কিছু না হলেও অন্তত হৃদয়ের প্রেম দিয়ে থাকবেন, তাতেও অনেক বড় পাওয়া। 10 টাকা, 20 টাকা, 100 টাকা বড় কথা নয়। আগামীতে অবশ্যই আমি প্ল্যানিং পরিকল্পনা নিয়েছি নদিয়া ডিস্ট্রিক্টে পুরো কালেকশনের জন্য। এখানে আমি যার এখানে এসেছি, নামটা শেষে বলা উচিত, তার নাম হচ্ছে স্বপনবাবু, স্বপন পাল। স্বপনবাবু মহাশয় দীর্ঘ 2.5 বছর আমার সঙ্গে যুক্ত ছিল, মিটিং, অনলাইন মিটিং ইত্যাদি করে সৌদি আরবে থাকা অবস্থায়। তারই প্রেরণায়, তারই আহ্বানে আমি এখানে এসেছি, এবং মোটামুটি তাকে দায়িত্ব দিয়ে রাখা হবে ভবিষ্যতে নদিয়া ডিস্ট্রিক্টে, এবং পুরো আগামী 4 মাস 6 মাস পুরো নদিয়া ডিস্ট্রিক্টে যে হিন্দু প্রধান এরিয়া আছে, বিশেষভাবে প্রায় 1000টি গ্রাম আছে, আপনাদের সহযোগিতা কামনা করছি সেখানে কালেকশনের জন্য। হ্যাঁ, কারণ একটা আশ্রম পরিবেশ তৈরি করতে গেলে তো একটু পয়সা করে, আর্থিক ব্যাপার। আমরা অত বড় কোটি কোটি টাকার মালিক না, এতদিন কোনো সঞ্চয় বৃত্তি করিনি। আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে বড় হতে চাই, কারণ অহংকারের দাঁত নিয়ে
নির্মাণ। এই জন্যে সাধারণ মানুষের মহব্বতকে প্রার্থনা করছি, পাশে থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, এবং সবাই ভগবত পিপাসু হয়ে উঠুন, মোক্ষকামী হয়ে উঠুন এবং ভগবানের চরণ লাভ করুন, এই প্রার্থনা করছি শ্রী ভগবান গুরুদেবের চরণে। ওম নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। বলে রাধা রানী কি, রাধা রানী কে, রাধা রানী কে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল।